দাদাদের দেশ থেকে 1 লাখ দিয়ে আমি আমার নিজের দেশে চলে যাচ্ছি। 1 লাখ দিয়ে দেখেন শুধু। এই যে দেখেন আমি প্রস্তুতি নিচ্ছি এবং এই আমি দিলাম লাভ। আসসালামু আলাইকুম। আমি এখন রওনা হচ্ছি বাংলাদেশের একদম শেষ প্রান্তের পথে। অজানা সুন্দরকে খুঁজতে চলেছি প্রকৃতির মাঝে। চলুন আমার সঙ্গে, আপনিও দেখে নিন এই দুর্দান্ত ভ্রমণটা। সেখানে পৌঁছাতে হলে প্রথমে মুড়িজোড়া পেরিয়ে লতিজুরি পুঞ্জি এর নিচে গাড়ি রেখে দিতে হয়, কারণ এরপর আর কোনো যানবাহন চলে না। সেখান থেকেই শুরু আমাদের পায়ে হেঁটে যাত্রা। চারপাশে পাহাড়, ছোট ছোট খাল আর সবুজের মনোমুগ্ধকর দৃশ্য দেখে দেখে এগিয়ে চললাম আমরা। হাঁটতে হাঁটতে পৌঁছে যাই কোকিজুরি পুঞ্জিতে। সেখানেই দেখা হয়ে যায় অনেক বড় বড় ফুটবলারের সাথে। টিঙ্কল ভাই ছিলেন তাদের মধ্যে অন্যতম, যিনি আমাদের অঞ্চলের এবং আমাদের জেলার একজন পরিচিত ও দক্ষ ফুটবলার। তার সাথে অনেকক্ষণ ফুটবল নিয়ে কথা হলো, ছবি তোলা হলো আর চা পানির আড্ডাও জমে উঠলো। এরপর আবার শুরু হলো পাহাড়ি পথে আমাদের নতুন অভিযান। চলে এসেছি দাদাদের এলাকায় চলে এসেছি। আমরা চলে এসেছি বাংলাদেশের শেষ প্রান্তে। এই যে দেখেন, এই সাইডটা কিন্তু ইন্ডিয়ার। আমি যেখানে এখন অবস্থান করতেছি বা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ইন্ডিয়ার এই সাইডটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সাথে যিনি আছেন উনি আসলে বারবার বারণ করতেছেন যে এদিকে না যাওয়ার জন্য, কারণ ইন্ডিয়ার বিএসএফ আমাদেরকে যদি দেখে তাহলে অনেক সমস্যা হতে পারে। আমি বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে আছি। এই যে এটা হচ্ছে বাংলাদেশ, আর পিছনের দিকে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়া। এটাও 1845 না 42, সরি। আর এটা হচ্ছে ইন্ডিয়া। এখন আমি দাদাদের দেশ থেকে 1 সেকেন্ডের মধ্যে আমার দেশে চলে যাচ্ছি এক লাফে।